নেশাগ্রস্ত অবস্থায় মোনালিসাকে সিঁদুর পরিয়ে দিল বিহান, কান্নায় ভেঙে পড়ল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা ও বিহান ক্যাফেতে এসে দুজনে কথা বলতে থাকলে তখন সেখানে এসে দাঁড়ায় কম্পাস। কম্পাস দূর থেকে মোনালিসাকে বিহানের সঙ্গে দেখে মেনে নিতে পারে না। এরপরে কম্পাস বলতে থাকে, আপনি আবার আবার ওই মোনার সঙ্গে? সি বিহান স্যার, আপনাকে আমি কতবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব যে এই মেয়েটা আপনার জন্য মোটেও সুবিধার নয়। এই মেয়েটা সবসময় নিজের সুযোগ খোঁজে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তখন তখন দেখা যায় এই কথাটা বলে কম্পাস বলতে থাকে, আপনাকে বুঝিয়ে কি হবে? আপনাকে বুঝিয়ে তো কোনো লাভ নেই। আপনি তো বারবার সে একই ভুল করে বসেন। আপনি তো বারবার সে একই কাজ করেন। এটা তো আর নতুন কিছু নয়। আপনাকে তো আর এসব কিছু নিয়ে বলাই যায় না। আপনাকে এখন বলছি, এখন প্রমাণ করছি, এখন দেখছি রাগ হচ্ছেন, কিন্তু পরে পরে তো আবার যেরকম সেরকমই হয়ে যান। আবার ওই মোনালিসা হয়ে ভক্ত হয়ে পড়ুন। কিন্তু আমি কেন বারবার আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব? আর নয়, আমি আর আপনার জীবনে ফিরে আসবো না। এদিকে বিহান মোনালিসাকে বলতে থাকে, আমি আমি তোমাকে বিয়ে করব মোনালিসা, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি আর ওই কম্পাসের সঙ্গে থাকতে চাই না। কম্পাস কম্পাস প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে এসেছে। তুমি আমাকে ভালোবেসে আগলে রাখবে বলো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বিহান, আমি তোমাকে আগলে রাখবো। তুমি কোনো চিন্তা করবে না। তুমি শুধু কম্পাসকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার তোমার ঘরে নিয়ে চলো। দেখবে দেখবে তোমাকে আর কখনো কষ্ট পেতে হবে না, তোমাকে আর কখনো কান্না করতে হবে না। ওই কম্পাস কম্পাস তোমাকে যেভাবে যেভাবে কষ্ট দিয়েছে, ওই মেয়েটাকে আমি কখনোই ছাড়বো না। আমার বিহানকেও কষ্ট দিয়েছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি আমি এখানেই তোমাকে বিয়ে করব। তখন মোনালিসা বলতে থাকে, এসব কি বলছো তুমি? এখানে বিয়ে করবে মানে? এদিকে দেখা যায় আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছে মুক্তি ও অভিজ্ঞান দত্ত। এরপরে অটবয়কে দিয়ে সেখান দিয়ে আবিরের থালায় করে সিঁদুর নিয়ে অটবয়কে সেখানে পাঠিয়ে দেয়। তখন দেখা যায় অটবয় বলতে থাকে, স্যার আপনি বিয়ে করবেন? এই তো আমাদের এখানে সিঁদুর আছে, চাইলে আপনি পরিয়ে দিতে পারেন। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, এসব কি হচ্ছে? এভাবে এভাবে ক্লাবে সিঁদুর আসে কি করে? তার মানে কি মোনালিসা আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছিল? এরপরে কম্পাস সামনে যাবে, কিন্তু কোনোভাবেই যেতে পারে না। কারণ কম্পাসের হাত পা বাঁধা। কম্পাস কম্পাস ডিকের কাছে বন্দি। কম্পাস যদি এখন ওখানে যায়, তবে অভিজ্ঞান দত্ত দেখে সবটা বুঝে যাবে যে কম্পাস নাটক করছে। এর জন্য কম্পাস কিছুতেই বিহানের সামনে গিয়ে দাঁড়াতে পারে না। কম্পাস কম্পাস আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। এরপরে দেখা যায় বিহান নেশাগ্রস্ত অবস্থায় রাগের মাথায় কম্পাসের স্মৃতি ভোলার জন্য সে সিঁদুর নিয়ে মোনালিসার সিঁথিতে দিয়ে দেয়। এটা দেখে খুশি হয়ে যায় মোনালিসা, কান্নায় ভেঙে পড়ে কম্পাস। কম্পাস বলতে থাকে, বিহান স্যার আপনি এটা কি করলেন? আপনি কি করলেন তাই বলে আমার উপর রাগ করে আপনি সত্যি মোনালিসাকে সিঁদুর পরিয়ে দিলেন? এটা এটা আমি কিছুতেই মানতে পারছি না। এরপরে তো আমি আর আপনার কাছে কখনোই আসতে পারবো না। আপনার থেকে আমি আমি অনেক দূরে চলে যাব। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে আপনি আমাকে কখনো নিজের কাছে আর আনতে পারবেন না। তখন দেখা যায় কম্পাসকে ঋতুজা ফোন করলে ঋতুজাকে কম্পাস বলতে থাকে, মা, তোমার ছেলে সবকিছু শেষ করে দিয়েছে। আমি আমি তোমার কাছে কি করে ফিরবো বলো? আর কখনো হয়তোবা তোমার কাছে আমার ফেরাটা হবে না। এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস তুই? কি পাগলামো কথা বলছিস তুই? এসব কি বলছিস? কি বলতে চাইছিস? আর বিহান কি করেছে তুই বল? তখন কম্পাস বলতে থাকে, তোমার ছেলে মোনা ম্যাডামের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। মোনা ম্যামকে বিয়ে করলো তো তোমার ছেলেকে। এই যে ক্লাবে মোনা ম্যামের মাথায় সিঁদুর পরিয়ে দিল। আমি তো সামনে দাঁড়িয়ে আছি, আমি তো সবটা দেখতে পাচ্ছি। তখন দেখা যায় এই বলে কম্পাস ফোন কেটে দিয়ে ভিডিও কল দেয় ঋতুজাকে। এরপরে ঋতুজা এসব দেখে অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, বিহান এসব কি করছে? আর ওখানে ওখানে সিঁদুরই বা এলো কি করে? সিঁদুর কে দিল ওকে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার মনে হয় মোনালিসা কিছু আগে থেকেই প্ল্যান করেছিল। এই জন্য যখনই বিহান স্যার সিঁদুরের কথা বলা মাত্র ওইটার সিঁদুরের থালা নিয়ে সে বিহান স্যারের হাতে ধরিয়ে দিল। এরপরে মোনালিসা বিহান স্যারকে বারবার বলতে থাকে, বিহান সিঁদুরটা আমাকে পরিয়ে দাও, তবে আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। সবাই সবাই তোমার সঙ্গে আমার বিয়েটা দিতে বাধ্য হবে। এই কথা শুনে বিহান স্যার তখন মোনালিসার সিঁদুরটা পরিয়ে দিল। মা,
আমার মনে হচ্ছে সবকিছুর পেছনে মুক্তি মাসি আর পুরোপুরিভাবে অভিজ্ঞান দত্তর হাত আছে, এটা আমি নিশ্চিত মা। কারণ মোনালিসার পক্ষে এত কিছু করা সম্ভব না, আর ও যা মেয়ে, ওর মাথায় এত বুদ্ধি আসাটাও মোটেও আমার মনে হচ্ছে না যে এটা পুরোটাই মোনালিসার প্ল্যান। এটা সবকিছু অভিজ্ঞান দত্ত আর মুক্তি মাসির প্ল্যান। আর মা, যখন যখন তো বিহান স্যার বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন কি ওখানে মুক্তি মাসি ছিল? তখন দেখা যায় কথা শুনে ঋতুজা বলতে থাকে, সামনে ছিল না, অবশ্য অবশ্য উপর থেকে ও সবটা ফলো করছিল, আমি এটা দেখেছি। তখন তখন কম্পাস বলতে থাকে, ঠিক বলেছো মা, আমি তোমাকে বলেছি না যে এই সব কিছুর পিছনে মুক্তি মাসির হাত থাকতে পারে। এটাই তার প্রমাণ। এরপরে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তোমার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তোলো, আমি ফোনটা রাখছি আর আমি আমি চলে যাচ্ছি। এরপরে এই কথা বলে ফোনটা কেটে দেয় কম্পাস। এরপরে ঋতুজা বারবার ফোন করতে থাকলে কোনোভাবে কম্পাস ফোনটা রিসিভ করে না, সিম চেঞ্জ করে ফেলে। এরপরে এরপরে দেখা যায় এদিকে বিহান মোনালিসাকে সিঁদুর পরিয়ে দিয়ে নিজে অনুশোচনায় ভুগতে থাকে, মনে মনে বলতে থাকে, আমি এসব কি করলাম? আমি আমি নেশার ঘোরে এরকম করে রাগের বশে কি করে ফসলাম? এটা যদি মা আর কম্পাস জানতে পারে, তবে কি হবে? কম্পাস কি সত্যি সত্যি আমার জীবন থেকে হারিয়ে গেল? কম্পাস কি আর কখনো আমার জীবনে ফিরে আসবে না? আর আমি তো কম্পাসকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, তবে আমি কম্পাসকে ছাড়া কি করে থাকবো? ওকে ছাড়া কি করে বাঁচবো? এখন আমি কি করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কি হলো বিহান, তুমি কি ভাবছো? তুমি সত্যি আমাকে সিঁদুরটা পরিয়ে দিলে? তুমি আমাকে বিয়ে করলে? তখন বিহান বলতে থাকে, এসব কি হলো মোনা? আর এখানে সিঁদুরই বা এলো কি করে? তুমি সিঁদুর হাতে এলো কোথায়? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি তো জানি না, ওই ওইটারটা তো এনে দিল, ওইটারটা আবির আর শিবির একসঙ্গে এনে দিল গো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা, আপনি কি করে জানলেন আমাদের শিবিরের প্রয়োজন আর শিবির এখানে কোথা থেকে এলো? তখন ওইটারটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় বিহানকে মোনালিসা বাড়ি নিয়ে আসে। বাড়িতে নিয়ে এলে মোনালিসার মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় মাহি বলতে থাকে, এই মোনালি, ছোটদা ভাই কি তোমাকে বিয়ে করেছে? বেশ ভালোই হয়েছে, তোমাকে তোমাকে সিঁদুর পরে কি সুন্দরী লাগছে। তখন মুক্তি বলতে থাকে, মাহি মাহি সরো, আমাকে কথা বলতে দাও। মোনালিসা, তোমার এসব কি অবস্থা? তোমাকে কি সত্যি বিহান সিঁদুর পরিয়েছে? তখন দেখা যায় মোনালিসা কান্নার ভান করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, আমি আমি বারণ করলাম, তারপরে বিহান জোর করে আমাকে সিঁদুরটা পরিয়ে দিল। ও বলল যে ও নাকি কম্পাসের সঙ্গে থাকতে চায় না, ও আমার সঙ্গে থাকতে চায়। এজন্য ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। বলেছে যে শুধু অনুষ্ঠান করে একদম সবকিছু মেনে বিয়ে করলে কি বিয়ে হয়? আমার আর কম্পাসের বিয়েটা তো ঠিক এভাবেই হয়েছিল, জঙ্গলে। তাই আমিও তোমাকে সিঁদুর পরিয়ে দিলাম, সিঁদুর পরিয়ে দিলে বিয়েটা হয়ে যায়। তখন দেখো যে কথা শুনে ঋতুজা মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুমি কি করেছো না করেছো আমি সবটাই জানি। আর এখানে এখানে নাটক করতে হবে না। তুমি ওখানে আগে থেকে সিঁদুর রেডি রেখেছিলে, তাই না? যে বিহানকে নেশাগ্রস্ত অবস্থায় ওকে দিয়ে সিঁদুরটা পরাবে। তখন মোনালিসা বলতে থাকে, কি বলছেন এসব রেজিয়ানকে? আপনি এভাবে বলছেন কেন? আমি কেন আগে থেকে রেডি রাখবো? আপনার ছেলেই তো আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। আমি কি বলেছি বিহান সিঁদুরটা আমাকে পরিয়ে দাও? তখন ঋতুজা বলতে থাকে, তুমি কি বলেছো আর কি বলোনি, এটা এটা আমি খুব ভালো করেই জানি মোনা। আর তোমার দাদু কোথায়? ঠিক তখন অভিজ্ঞান দত্ত বাড়িতে ঢুকে আর বলতে থাকে, আমি আমি সবকিছুই জানি, আমাকে সবকিছু আগে থেকেই মোনালিসা জানিয়ে রেখেছে, তাই আমার কোনো কিছু জানতে অসুবিধা হয়নি। তাই আমি এ বাড়িতে চলে এলাম, যে কি হলো আর হঠাৎ কি করে বিহান মোনালিসার সিঁথিতে সিঁদুরটাই পরিয়ে দিল। এই জন্য আমি এক মুহূর্ত দেরি না করে এখানে চলে এসেছি। তখন সেই ঋতুজা বলতে থাকে, বাহ অভিজ্ঞান দত্ত, বাহ, আপনার আপনার নাতনি আপনাকে ফোন করে বললো, দাদু আমাকে না বিহান বিহান সিঁদুর পরিয়ে দিয়েছে, আর আপনি আপনি নাচতে নাচতে চলে এলেন, একবারও জিজ্ঞেস করলেন না যে সিঁদুর পরিয়ে দিল কেন? আর সিঁদুর বা ওখানে ওখানে ক্লাবে এলো কোথা থেকে? তখন এই কথা শুনে অভিজ্ঞান তত চুপ হয়ে যায়। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আপনার নাতনি আর আপনি যে কতটা ধুরন্ধর, এটা আমাকে আর বোঝাতে হবে না, আমি এটা খুব ভালো করেই জানি। আপনারা কি করতে পারেন আর কি করতে না পারেন সেটাও আমি খুব ভালো করেই জানি। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে, এই মোনা মেয়েটা না এরকম করে কেন যে এমন করলো, আমাকে কিছু না জানিয়ে এসব করে ফেলে। ও এখন যদি কম্পাস ডিকে কে দিয়ে সবকিছু হ্যান্ডেল করে, ও যদি ডিকে কে বলে যে
মোনালিসা অভিজিৎ দত্ত ওর 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 সবকিছু কেড়ে নিয়েছে, ওকে ওকে ঠকিয়েছে, ওকে কষ্ট দিয়েছে, তবে তো দিকে আমাদের শেষ করে ফেলবে। দিকে তো কম্পাস তো অনেক ভালোবাসে, নিজের মেয়ে বলে কথা, এত বছর পরে কাছে পেয়েছে। আমি এই মেয়েটাকে কি যে করি, এই মেয়েটা সব জিনিসে একা একাই মাথা ঘামিয়ে আমাকে বিপদে ফেলে দেয়। ওকে আমি বলেছি যে নেক্সট টাইম কিছু করার আগে আমাকে বলবে, কারণ কারণ অলরেডি একবার ঠেট করেছে দিকে। কিন্তু ও কেন এমনটা করছে আমি বুঝতে পারছি না। একে আজকে আমি বাড়ি নিয়ে দেখাচ্ছি। এরপরে মোনালিসার হাত ধরে টানতে টানতে অভিজ্ঞান দত্ত সেখান থেকে নিয়ে যায়। তখন মোনালিসা বলতে থাকে, দাদু তুমি এমন করছো কেন? বিহান তো আমাকে বিয়ে করেছে, ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তবে তবে এমন করছো কেন তুমি? আমি কোথাও যাব না। তখন এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, একদম চুপ থাকবে, এটাকে কোনো বিয়ে বলে না। তুমি এক্ষুনি বাড়ি ফিরবে। এরপরে দেখা যায় মোনাকে বাড়ি নিয়ে এসে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এসব কি করেছো তুমি? তুমি এসব করবে আগে আমাকে একবারও বলেছো? তখন অভিজ্ঞান দত্তকে মোনালিসা বলতে থাকে, দাদু তুমি এতে খুশি হওনি? তুমি তো চাও যে আমি যাতে বিহানের কাছে কাছে থাকি, তুমি তো চাও আমি বিহানকে নিজের মুঠোয় করে নিই। বিহান তো নিজেই আমাকে এই সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে আমি একবার বলেছি না তুমি যেটাই করবে ভেবেচিন্তে করবে, আর করার আগে আমাকে একবার বলবে। তুমি এসব কেন করলে বলো? এখন যদি কম্পাস সবকিছু জেনে ডিকে কে বলে দেয় সবকিছু, তবে ডিকে তোমার আর আমার অবস্থা কি করবে তোমার একটুও ধারণা আছে? তখন ভয় পেয়ে যায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, দাদু আমি তো এসব ভেবে দেখিনি, আমি তো এভাবে ভাবিনি। আমাকে তো মুক্তি মাসি বললো যে তুমি ওখানে যাও আর সব ব্যবস্থা আমি করে রেখে দেবো। আমি এমন এমন কিছু সিক্রেট তৈরি করব যেখানে যেখানে বিহান তোমাকে সিঁদুর পরিয়ে দিতে বাধ্য হবে। এরপরে আমি তো ওখানে গেলাম, আমি তো এত কিছু ভাবিনি। তখন অভিজ্ঞান দত্ত মোনালিসাকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোমার লজ্জা করে না? আমি তোমাকে বলেছি না তুমি এখন হুটহাট করে অন্য কারো কথায় কোনো সিদ্ধান্ত নেবে না? তুমি আমাকে না জানিয়ে এখানে এই সিদ্ধান্তটা কেন নিলে বলো? তখন দেখা যায় মোনালিসা দাদুর কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে, দাদু আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, তুমি প্লিজ এই ব্যাপারটা সামলে নাও। তখন দেখা যায় অভিজিৎ দত্ত বলতে থাকে, এই ব্যাপারটা ভালো হয়েছে যে বিহান তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, কিন্তু এটাও তোমার বোঝা উচিত ছিল যে এখন কম্পাস ডিকের কাছে। ডিকে একজন একজন বড় বড় বিজনেসম্যান, ওর হাতে সব ক্ষমতাই আছে। ও চাইলে তোমার দাদুর মতো মানুষকে একসঙ্গে একসঙ্গে 10টাকে একদম উড়িয়ে দিতে পারে, ও দুবারও ভাববে না। আর ওকে কেউ জিজ্ঞাসাও করতে পারবে না তুমি কেন বুঝতে পারছো না এমন। এরপরে দেখা যায় মোনালিসা নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। তখন শ্রেষ্ঠা এসে অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, আপনি দেখলেন আমার মেয়েটার আপনি কত বড় একটা ক্ষতি করে দিলেন, আর ও ও জেনে বুঝে একটা মেয়ের সংসার কি করে ভেঙে দিল। এদিকে দেখা যায় বিহান নেশাগ্রস্ত অবস্থায় ড্রয়িং রুমে বসে আছে। তখন ঋতুজা বিহানকে বারবার বলতে থাকে, কেন করলে এমন তুমি? তুমি এমন কেন করলে বলো? তোমাকে কম্পাস তো সবকিছু বলতে চেয়েছিল। কম্পাস তো তোমাকে ভালোবাসতো তাই না? তখন দেখে যে বিহান বলতে থাকে, ভালোবাসা নয় ফুট মা। তুমি বলছো এ কথা? যে মেয়ে আমাকে সবার সামনে অপমান করে এভাবে চলে গেছে, সে আমাকে ভালোবাসে? কখনোই না, কখনোই না। মোনালিসাই আমাকে রিয়েল লাভ করে। আর কম্পাস তো স্বার্থপর একটি মেয়ে, ও নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। আজকে দেখতে পেয়েছি যে মিলিনিয়ারের মেয়ে, আর আমাকে অপমান করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, তবে আমি ওর কথা কেন ভাববো মা? ওর কথা আমি ভাবতে পারছি না, ওর কথা আমি ভাববো না। আমি মোনালিসাকে নিয়েই সংসার করব, আমি মোনালিসাকে বিয়ে করেছি আর আমি মোনালিসাকে নিয়েই সংসার করব। তখন দেখা যায় ঋতুজা বিহানকে থাপ্পড় মেরে বলতে থাকে, লজ্জা করে না তোমার এই কথাগুলো বলতে? তুমি জানো না যে আমাদের হিন্দু রীতি মেনে চলতে গেলে আমাদের রীতিতে এক বউ থাকা অবস্থায় অন্য বিয়ে করা যায় না, আর সেটাও যদি করতে হয় তবে আগে ডিভোর্সটা করতে হয়, তারপরে এর আগে যদি তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি কি এটা জানো না? তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি 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 কম্পাসকে ডিভোর্স দেবো, দিয়ে আমি মোনালিসাকে ধুমধাম করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো। তুমি তুমি আমাকে সাপোর্ট করবে বলো মা? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, মোটেও না। আমি তো তোমাকে এ ব্যাপারে সাপোর্ট করবো না, কারণ কারণ মোনালিসার মতো মেয়েকে আমি এ বাড়িতে কিছুতেই আসতে দেবো না। কারণ কারণ কম্পাস তোমার জীবনে অবশ্যই ফিরে আসবে, আমার বিশ্বাস। কম্পাস অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে, আর কম্পাস তোমাকে রিয়েল লাভ করে, ও তোমার জন্য সবকিছু করতে পারে। তোমাকে মেয়েটা আর কিভাবে প্রমাণ দেবে বলো তো? আর মোনালিসা ভালোবেসে যে অন্যায়গুলো করেছে সেটাকে ভালোবাসা বলে না, ওটাকে ওটাকে জেদ আর পাগলামো বলে। তুমি কেন বুঝতে পারো না? এদিকে কম্পাস
কম্পাস ডিকের বাড়িতে এসে দরজা আটকে কাঁদতে থাকে। তখন ডিকে বলতে থাকে, কি হয়েছে কম্পাস, তুই শুধু আমাকে একবার বল, কেউ কি তোকে কিছু বলেছে? তখন তখন দেখা যায় কম্পাস দরজা খোলে না। ডিকে বলতে থাকে, ম্যানেজার তুমি দরজাটা ভাঙো, কম্পাসের কি হয়েছে আমাকে জানতেই হবে, আমার মেয়েটা এভাবে কাঁদছে কেন? এরপরে ম্যানেজার দরজা ভাঙলে তখন ডিকে ভিতরে এলে কম্পাস ডিকেকে জড়িয়ে ধরে সবকিছু বলে দেয়। কম্পাস বলে দেয় যে মোনালিসা জোর করে আমার আমার বিহান স্যারকে ওর নিজের করে নিয়েছে, অভিজ্ঞান দত্তর সাথে আছে।